আসসালামু আলাইকুম। আমার আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ভেলপুরি, বাংলাদেশি ভেলপুরি, যেটা বিভিন্ন রাস্তার পাশে পাওয়া যায়। ঢাকাইয়া ভেলপুরি। এছাড়াও ইন্ডিয়াতে একই নামে ভেলপুরি পাওয়া যায়, তবে সেটা ভিন্নভাবে চানাচুর, মুড়ি আর বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়। তো এখন চলে যাচ্ছি তৈরিতে, কিভাবে তৈরি করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা, সুজি, লবণ। এগুলোকে প্রথমে মিশিয়ে নিব হাত দিয়ে। ময়দা, সুজি, লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু শক্ত হবে, একদম নরম হবে না। ডো তৈরি করা হয়ে গেলে এখন ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা খুলে মথে নিব। মথে নিয়ে আমি 4 ভাগ করে নিব। আমি একটা বড় রুটি বেলে কেটে নিব। তো আপনারা চাইলে ছোট ছোট পুরি আকারে করে নিয়েও বেলে নিতে পারবেন। রুটিটাকে বেলে নিয়েছি। পাতলা কিংবা একদম ভারী হবে না, সামান্য পাতলা থেকে ভারী হবে। 5-6 সেমি পরিমাণের একটি কুকি কাটা দিয়ে আমি কেটে নিচ্ছি। ধারালো কোনো কিছু দিয়েও আপনারা কেটে নিতে পারেন, কিংবা স্টিলের গ্লাসগুলো দিয়েও মুখ দিয়ে কেটে নিতে পারেন। তবে নর্মালি আমরা যে পুরিগুলো বানাই তার থেকে একটু ছোট হবে, পুচকার থেকে বড় হবে। তো এখন আমি সবগুলোকে কেটে নিচ্ছি। প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখেছি, আর এগুলোকে বাদামি রং করে ভেজে নেব, তবে একদম কড়া বাদামি না, একটু যেন মচমচে হয়। তো একটা পাশ হয়ে গেলে তো অন্য একটা পাশ উল্টে দিচ্ছি। অন্য পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। কিংবা আপনারা কোনো ঝাঁঝরির উপর রেখে দিবেন, তাহলে এক্সট্রা তেলটা যেন নিচে পড়ে যায়। এখন আমি তেঁতুলের পানি তৈরি করার জন্য এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। তেঁতুলটা যখন নরম হয়ে যাবে এখন ভালো করে কষলে নিব। ভালো করে কষলে নেওয়া হয়ে গেলে তেঁতুলের আঁশ আর বিচিটাকে আলাদা করে নিচ্ছি। আবারও এগুলোতে পানি দিয়ে কষলে নিব, নিয়ে বিচি আর আঁশটাকে ফেলে দিব। তেঁতুলের কাঠটাকে আলাদা করে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে দিব। এখানে চাট মশলা কিংবা চটপটির মশলা নিয়েছি হাফ চা চামচ, আস্ত জিরা টেলে নেওয়া নিয়েছি হাফ চা চামচ, শুকনো মরিচকে টেলে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ, নিয়েছি লবণ, চিনি নিয়েছি 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এখন চাট মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা টেলে নেওয়া, শুকনো মরিচ টালা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এখন সব কিছুকে দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর সব কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে তেঁতুলের টক। এখানে ডাবলি টাইলগুলোকে সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি 2টি।
চটপটির মশলা কিংবা চাট মশলা নিয়েছি হাফ চা চামচ, জিরা টেলে নেওয়া নিয়েছি হাফ চা চামচ, নিয়েছি এখানে শসা কুচি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এখন সব কিছুকে এখানে একত্রে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি চটপটির মশলা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সব কিছুকে ভালো করে এখন মেখে নিব। এখন পুরিটাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে এভাবে আমি এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এরপর তেঁতুলের পানি দিয়ে দিব, আর এখন আমি উপরে শসা দিয়ে সাজিয়ে দিচ্ছি সালাদ দিয়ে। তৈরি করে নিলাম। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার ভিডিওটি আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।